আচ্ছা দেখেন ঠিক আছে দেখি নিল আমরা বিক্ষোভ করে না হ্যাঁ তুই তো অনেক কিছু বলে তারে শুনিনি তো হ্যাঁ। গ্রামের প্রধানের হুমকি, গ্রামবাসীর উপর চড়াও গ্রামের প্রধান। বৃহস্পতিবার খাগড়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটি মন্ত্রী প্রদীপ মজুমদার পরিদর্শন করার আগেই এই ঘটনাটি ঘটে। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের টেকাটুলি বসাকপাড়া এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, আমাদের এই এলাকায় একটি সরকারি বর্জ্য পদার্থের পাইলট প্রজেক্ট নির্মাণ হয়, কিন্তু সেটা আমরা জানতাম না। যখন এটা হয় আমাদের জানানো হয়েছে অন্য কিছু হবে, কিন্তু পরে দেখছি এটা বর্জ্য পদার্থের একটি ফ্যাক্টরি। সারা শহরের নোংরা বর্জ্য পদার্থ এখানে এনে জমা করছে ও পরে সেগুলো দিয়ে জৈব সার বানানো হচ্ছে। আমরা সারা এলাকার মানুষ দুর্গন্ধে থাকতে পারছি না। দিনের পর দিন গন্ধ বাড়তেই চলেছে। ঝাঁঝালো গন্ধে সকলেই হয়ে পড়েছি অসুস্থ। বাচ্চারা ঠিকমতো খেতে পারছে না, জ্বর সর্দি লেগেই আছে। দিনের বেলাতেও মশারি টাঙিয়ে খেতে হয় ভাত। মশামাছির এতটাই উপদ্রব এই এলাকায়। পাশাপাশি এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশেই রয়েছে একটি আইসিডিএস সেন্টার। সেখানে দুর্গন্ধের কারণে সেই আইসিডিএস সেন্টারে কোনো বাচ্চাই আসতে চায় না, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এমনকি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই জায়গা। কখনোই করা হয় না পরিষ্কার। আজ মন্ত্রী আসবে বলে গতকাল থেকেই চলছে পরিষ্কার করার কাজ, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এদিন এলাকাবাসীরা জানতে পারেন ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে সভা করার পরই পাইলট প্রজেক্ট পরিদর্শনে আসবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার সহ আরও 3 মন্ত্রী। তাই তারা সকলে একত্রিত হয়ে এদিন বিক্ষোভ শুরু করেন এবং মন্ত্রীর গাড়ি আসলেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাবেন এবং মন্ত্রীকে অভিযোগ জানাবেন, এই সিদ্ধান্ত নিয়েছিল এলাকাবাসীরা। সেই সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধি এলাকাবাসীদের সমস্যার কথা জানতে চাইলে ওই এলাকার প্রধান বাবলু রায় প্রথমে আমাদের প্রতিনিধিকে এই খবর করতে বারণ করেন। প্রশ্ন এখানেই, প্রধান কেন এই খবর করতে বারণ করছে আমাদের প্রতিনিধিকে? এরপরেও আমাদের প্রতিনিধি এলাকাবাসীদের সমস্ত বক্তব্য ক্যামেরাবন্দি করলে প্রধান বাবলু রায় হয়ে যায় ক্ষিপ্ত। এলাকাবাসীদের দিতে শুরু করে এক প্রকার হুমকি। যারা যারা বিক্ষোভ দেখাবে, মন্ত্রীকে অভিযোগ জানাবে, তাদের পরে দেখে নেব, এই বলে হুমকি দেন খাগড়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান বাবলু রায়। প্রধানের এমতো আচরণ ও হুমকিতে এলাকাবাসীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশ্ন থেকেই যায়, কি হবে এই এলাকাবাসীদের? সরকারি এই প্রজেক্টের জন্য অবশেষে কি গ্রাম ছাড়তে হবে গ্রামবাসীদের? যদিও এ ব্যাপারে শুক্রবার সকালে অনেকবার মোবাইলে ফোন করলেও সেই প্রধান ফোন রিসিভ করেননি। যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি থানা সূত্রে জানা যায়, পুলিশ থাকাকালীন ওই প্রজেক্টের সামনে এ ধরনের কেউ বিক্ষোভ দেখায়নি বলে জানান। যদিও সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি 1 নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, বিষয়টি আপনাদের কাছে শুনলাম, ভিডিওটি বা খবর এখনো দেখিনি, দেখলেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে বলে তিনি জানান। এই বিষয়ে গতকাল অভিযোগকারী এবং এলাকার প্রধান বাবলু রায় সহ কে কি বললেন শুনে নেওয়া যাক। আজকে আমরা গাড়ি আটকে প্রধান মন্ত্রীকে জানাতে চেয়েছিলাম আমাদের এই পরিবেশ দূষণের ব্যাপারটা। তো এখানে প্রধান আজকে ধমকি দিল যেভাবে, সেই জন্য অনেকেই ভয় পেয়ে চলে গেছে। ধমকি কি দিল? ধমকি দিল হচ্ছে প্রধান বাবলু রায়, খাগড়াবাড়ি 2। হ্যাঁ, খাগড়াবাড়ি 2 বসাকপাড়া। কি ধমকি দিল? ধমকি দিল আমাদের সবাইকে দেখে নিবে। আর এখানে যে এই কারখানাটা হলো, গ্রামের কোনো মানুষই আগে জানতো না যে এই বর্জ্য পদার্থের কারখানাটা এখানে হবে। আগে তো বলেছিল, প্রথমত বলেছিল যে শুধু গ্রামের নোংরাই নেবে, কিন্তু এখন তো গোটা ময়নাগুড়ি পৌরসভা পর্যন্ত নোংরা নিয়ে আসে। আর এখানে এখন মাছি মশা এগুলো সাথে তো থাকাই যায় না। প্রতিটা বাড়িতেই মানে কোনো না কোনো বাচ্চা কয়েকদিন পর পরই বমি, পাতলা পায়খানা এসব হতেই থাকে। তাহলে আপনারা আজকে গাড়ি আটকাতে পারলেন না, মন্ত্রীকে জানাতে পারলেন না অভিযোগ? এই এলাকার প্রধান আপনাদেরকে বারণ করেছে, ভয় দেখিয়েছে। ঠিক আছে, আপনি তো এই খাগড়াবাড়ি 2 এর প্রধান। এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন যে এই সারের ইয়ের জন্য দুর্গন্ধে তারা মাছি মশার উৎপাদ এবং খাবার খেতে পারছে না, দুর্গন্ধে বসবাস সঠিকভাবে করতে পারছে না। না, ওখানে নিয়মিত সব কিছু ফিনাইল টিনাইল সব কিছুই দেওয়া হয়। তা ওখানে সেই অর্থে যে যারা বলছে হয়তো কেউ তাদেরকে ভুল বোঝাচ্ছে। এতদিন এতকাল এই ধরনের কথা হয়নি, আজকে হঠাৎ করে এই ধরনের কথা বলার অবশ্যই এখানে মনে করে তো কোনো একটা হয়তো অভিসন্ধি থাকলেও থাকতে পারে। বা আমার বিশ্বাস যে কোনো অভিসন্ধিমূলক অভিসন্ধি নিয়েই হয়তো এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা তো পাইলট প্রজেক্ট। এই প্রজেক্ট আজকে মনে করে অনেক ত্যাগ, অনেক পরিশ্রম করে আমরা এটা করছি এবং খুব ভালোভাবেই চলছে। এবং এই এলাকারই প্রায় 26 জন মানুষ যে কাজ করে, এই এলাকারই সব আশপাশের স্থানীয় বাসিন্দারাই কাজ করে। 26 জনের মনে করো যে তাদের পরিবার পরিজন পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই মনে করো যে
যে ধরনের কথা বলছে যে যাতে দুর্গন্ধ না ছড়ায় সেটা ওরা দাবি রাখতেই পারে, ওটা ওদের দাবিটা মানে ন্যায্য দাবি। সেটা দুর্গন্ধ ছড়াবে না, এটা আমার স্থির বিশ্বাস। এতদিন এতকাল যে সমস্যা হয়নি, আগামী দিনও আজকেও সমস্যা নাই, আগামী দিনেও সেই সমস্যা হবে না। এই প্রজেক্টে কি সবসময় পরিষ্কার করানো হয়? অবশ্যই পরিষ্কার করা হয়, কিন্তু যারা কাজ করে এখানে স্থানীয় লোকেরা, এই আশপাশেই বাড়ি তাদের। কিন্তু স্থানীয়দের অভিযোগ যে এতদিন পরিষ্কার করা হয় না, আমরা দুর্গন্ধে থাকতে পারি না, কিন্তু আজ কিন্তু পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার ওটা পরিষ্কার সবসময় করা হয়। এখানে লোকাল লোকই কাজ করে, তো বাইরের লোক তো কাজ করে না এখানে। এই দুর্গন্ধের যে অভিযোগটা ওনারা করছেন, এই বিষয়ে আপনারা একটু ভাববেন, একটু দেখবেন বিষয়টা। শোনো, যদি মনে করো যে প্রকৃত অর্থে ওই ধরনের ওদের অভিযোগ যদি সত্য হয়, সেটা নিশ্চয়ই আমরা দেখবো, কেন দেখবো না। কিন্তু ওই ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই, আর ঘটবে বলে আমরা এটা বিশ্বাস করি না। আমরা সবসময় সেটাকে ক্লিন রাখবার চেষ্টা করি, কারণ যারা কাজ করে তখন আশপাশের লোক, এই এলাকারই মানুষ তারা। আপনার ডেজিগনেশন এবং নাম? আমি খাগড়াবাড়ি 2 এর প্রধান। আপনার নাম? আমার নাম বাবলু রায়। ঠিক আছে, ধন্যবাদ। না, দেখুন, প্রথমত বিষয়টা হচ্ছে যে খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি SWM এবং PWM আছে, এবং সেখানে আমাদের মিউনিসিপ্যালিটি মৌ স্বাক্ষর করে সেখানে আমরা যৌথভাবে সেই SWMটা চালাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে গতকালকে PNRD থেকে আমাদের PNRD মিনিস্টার এবং প্রদীপ মজুমদার এবং সেই সঙ্গে বেচারাম মান্না রাষ্ট্রমন্ত্রী এবং শিউলি সাহা রাষ্ট্রমন্ত্রী, ওনারা এসছেন, সচিব উলগানাথন জি এসছেন, এবং ADM থেকে শুরু করে সভাধিপতি, সমস্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে সকলেই সেটা ভিজিটে গেছেন। এটা একটা আমাদের কাছে অত্যন্ত ভালো দিক যে আমাদের জেলার মধ্যে এটা একটা মডেল হতে যাচ্ছে, এবং জেলা শুধু না, দেখবেন এটা একটা বাংলার মডেলও হয়ে যাবে। তো এটা আমাদের এই এলাকার একটা বড় প্রাপ্তি, এবং এটা স্বাভাবিক যে SWM হলে পরে মানুষের বিভিন্ন ধরনের ধারণা একটা জন্ম হয়। ডাস্টবিন সংক্রান্ত, যেমন আমরা আগে তো ডাস্টবিন জানতাম, কিন্তু এখন ডাস্টবিন বললে ভুল হবে, ডাম্পিং গ্রাউন্ড, আমরা আগে ডাম্পিং গ্রাউন্ডই জানতাম, সেই ধারণাই মানুষের মধ্যে রয়ে গেছে। কিন্তু আদতে এটা ডাম্পিং গ্রাউন্ড নয়, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখানে সেই অর্থে কোনো গন্ধ ছড়াবে না, এবং তারপরেও ওখানে দেখবেন আমরা মিউনিসিপ্যালিটি থেকে একটা বড় প্রজেক্ট করছি, 2.5 কোটি টাকা ব্যয় ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে, তারপরে মেশিনারিজ আছে, আরও অনেক টাকা ব্যয় সেই প্রজেক্টটা হচ্ছে। তো এটা হলে পরে এখন যাও বা 2-4টা জিনিস এদিক ওদিক পড়ে থাকতে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু পাওয়া যাবে না। ন্যাচারালি ওখানে কোনো গন্ধ ছড়ানোর আশঙ্কা নেই। তবুও কিছু মানুষের ধারণা, স্বাভাবিক, এটা পাড়ার মানুষ, তারা মন্ত্রীর কাছে আবেদন জানাতেই পারেন, তারা সেই অর্থে জড়ো হয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে ওখানে কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে বড় আকার দেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমি দেখেছি, আমি যখন ওখানে যাই, প্রধান সাহেব এবং IC সাহেব এনারা বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছেন, তারা অনেকেই বলছেন যে আমরা মন্ত্রী সাহেবের কাছে একটা আবেদন রাখবো। কোনো অসুবিধা ছিল না তাদের, কিন্তু কোথাও কাউকে দেখছি তারা বিভিন্নভাবে প্রভোকেট করার চেষ্টা করছে। তো এটা ভালো ছিল না, এবং প্রধান সাহেব শুরু থেকে মানুষজনের সঙ্গে কথা বলছে। আমরাও চাইছিলাম যে তারা যদি কিছু বলতে চায় তারা আসুক, ক্যাম্পাসে আসুক, সেখানে মিনিস্টার সাহেব বসলে পরে ওনারা বলবেন, এবং এটাই নিয়ম। অনেকেই গেছেন, বিভিন্ন অভিযোগ নিয়ে গেছেন, বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন জনের সঙ্গে মন্ত্রী সাহেবও কথা বলেছেন, সবার আবদার মেনে ছবিও তুলেছেন। সেক্ষেত্রে যদি তারা ওখানে গিয়ে কথা বলতে চাইতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু বিক্ষোভ দেখানো, এটা 2-4 জনের রটানো কথা, বিক্ষোভ তারা আদৌ দেখাতেনও না। তারা হয়তো কেউ একটা কথা জানানোর চেষ্টা করেছেন, তারা আসতেও চেয়েছেন, কিন্তু কেউ তাদেরকে ওখানে আটকে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন। সেক্ষেত্রে প্রধান সাহেব সংযতভাবে দীর্ঘক্ষণ কথা বলেছে, কিন্তু কেউ যদি প্রধান সাহেবকে উত্তেজিত করে কিছু কথা নেবার চেষ্টা করে, কারণ তারা প্রস্তুত না থাকলে, আপনারা বলছেন যে ভিডিও ফুটেজ আছে, আমি যদিও এখনো দেখিনি, কিন্তু ভিডিও ফুটেজটা হলো কী করে? তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করবার চেষ্টা করছে। এবং আমি যতদূর জানি, প্রধান সাহেব আমাদের খাগড়াবাড়ি 2-এর, তিনি কোথাও কোনো সেরকম কথা বলেননি যেটা আজকে মিডিয়ায় আসবার কথা। তো খুব স্বাভাবিকভাবে ছোট ব্যাপার, ওখানে অনেকগুলো মানুষ কাজ করছে, তারা ওখানে ভেতরে খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে। আমি নিজেও কালকে ভেতরে খেয়েছি, কোনো সমস্যা নেই। এবার মাঝে মাঝে হয়তো হাওয়া টাওয়া হলে একটু গন্ধ যদি হয়েও থাকে, সেটা অবশ্যই আমরা চাইবো সেটাও যাতে না হয়, সেটা যাতে বন্ধ হয়, সেটা অবশ্যই করা হবে। তার জন্য যথোচিত ব্যবস্থা গ্রহণ করবো। বললাম আরেকটা অভিযোগ যে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং তাদেরকে খবর করতেও না বলেছে বলে একটা অভিযোগ, সেই ব্যাপারে কি বলবেন?
আমার তো মনে হয় না কোনো সাংবাদিকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে, কারণ সাংবাদিকের সঙ্গে তো আমি নিজে চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কথা বলছে, তাদেরকে আপ্যায়ন করছে, সমস্তটাই তো করছে। তো এটা যদি কেউ বলে থাকে আমার মনে হয় এটা ভুল কথা। এবং সাংবাদিকদের ক্যামেরায় কিন্তু উঠে এসছে এটা। আমার বললাম তো আমি ভিডিওটাও দেখিনি, এখনও সে বিষয়ে আমার ধারণাও নেই। দেখে আপনি তারপরে অবশ্যই আমি দেখে দেখবো কি বলেছেন, আদৌ খারাপ কিছু বলেছেন কিনা সেটা দেখার বিষয় আছে।